ये बटन थोड़ी उसी को ले ला। ये देखिए अभी गर्म हो गया थोड़ा। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। আজ হাজব্যান্ডের ছুটি ছিল, সেই কারণে ঘুম থেকে উঠেই প্রথমে সকালের নাস্তা তৈরি করলাম। এখানে বোনা খিচুড়ি করেছি। খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে এখন বাহিরে আসলাম। আজ অনেক কিছু শপিং করব। তো প্রথমে আসছি কসমেটিকের শপে। এখান থেকে আমার রেগুলার ইউজ করার ক্রিম, লোশন, আমরিনের জন্য ব্রাশ, টুথপেস্ট এগুলাও কিনলাম। আমরিন যে টুথপেস্টটা ইউজ করে সেটা এই দুরিন ছাড়া আর কোথাও পাওয়া যায় না, তো এখানেই আসতে হয়। যা যা প্রয়োজন সব কিছুই কিনে বিল দিয়ে এখন আসছি আমরা খাওয়ার জন্য। যেহেতু দুপুরে খাইনি, তাই দুপুরের খাবার আমরা এখানে খেয়ে নেব। আর এই রেস্টুরেন্টের পাস্তাটা আমার অনেক পছন্দের। যেদিনই এদিকে আসি আমি এই পাস্তাটা অবশ্যই খেয়ে যাই। আমার অনেক পছন্দের এটা। দাও দে আমরা নতুন আচ্ছা Dale, hombre, viene. Hombre. Dale, dale. ठंडा है, ठीक है ना। थोड़ा गर्म होगा ना, ये देखिए अभी गर्म हो गया थोड़ा। देखिए आप लगा के कर सकते। हाँ हाँ, इस तरह लगा के कर लीजिए। Satu dah korban macam piting beda. Kau dah ekta nanti terus. ठीक है तो Beda dah. Itu boros. तुर्की मेड इन तुर्की। दिक्कत पड़बो Itu kocik sih boros ya. Bilangan uzat bilan hor. Kulo kan? Pegat kulo. Ini betul. Zahabi.
মেড ইন দেখো না বড় ঠিক আছে না এটা বাসন ওজন আর হেভি সব থেকে যা যা কিনে এনেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এই যে অনেক বাজারও করেছি বাসার জন্যে, এগুলা এখন গুছাবো, তারপরে গিয়ে রান্না বান্না করব। আর আজ হাজব্যান্ড আমাকে 2টা নতুন বাসন কিনে দিয়েছেন, তারপরে গোল মোছার জন্যও একটা বালতি কিনে দিয়েছেন। এটা একটু অন্য স্টাইলের। এই গোল মোছার জিনিসটা আমি অনলাইনেও দেখেছি আমাজনে, কিন্তু অনলাইনে অনেক দাম এটার। এই শপের মধ্যে অনেক কম প্রাইসে পেয়েছি, তাই হাজব্যান্ড কিনে দিলেন। 10 ইউরো ছিল এই বালতি, তারপরে মানে সব কিছুই ফুল সেটের প্রাইস ছিল 10 ইউরো। আর আমাজনে আমি দেখেছি এই বালতি ব্রাশের প্রাইস মানে এক এক রকম, 80 ইউরো, 90 ইউরো, 100 ইউরো এরকম। এই দোকানটা হচ্ছে পাকিস্তানি একটা দোকান, ওনারা নতুন খুলেছেন, সেই কারণেই একটু কম প্রাইস লাগিয়েছেন সব কিছুর মধ্যে। বাসনগুলো আমার কাছে এত ভালো লেগেছে, অনেক হেভি। এইসব বাসনের অনেক দাম। নন স্টিক যেটা সেটা প্রাইস ছিল 15 ইউরো, আর যেটা স্টিলের মতো সেটা ছিল 20 ইউরো। 20 ইউরোটা কিন্তু অনেক বড়। আসলে এই শপে ঢোকার কোনো ইচ্ছাই ছিল না। খাবার খাওয়ার পরে যখন বের হয়েছিলাম তখন হঠাৎ করে বৃষ্টি চলে আসে। তো পাশে এই দোকানটা দেখে হাজব্যান্ডকে বললাম যে চলো এখানে গিয়ে একটু ঘোরাঘুরি করে টাইম পাস করি, এর মধ্যে বৃষ্টি কমলে চলে যাব। তো ঢুকে দেখি যে এখানে অনেক সুন্দর সুন্দর বাসন আরও অনেক কিছু ছিল। তো এমনি হাজব্যান্ডকে বলেছি যে আমাকে 2টা বাসন কিনে দাও, উনি কিনে দিয়েছেন। বাসায় এনে এগুলা খুলে দেখি যে অনেক ভালো। 1 সপ্তাহ পরে আমি আবার গিয়েছি এই ভেবে যে আরও কয়েকটা বাসন নিয়ে আসবো, এত ভালো বাসন এত সস্তায় পেয়েছি। মা গিয়ে দেখি যে ওনারা অনেক প্রাইস লাগিয়েছেন। এই যে 20 ইউরো, 15 ইউরো যে বাসনগুলো এনেছি এগুলো এখন 30-35 ইউরো এরকম। আসলে প্রথমে কাস্টমার ঢোকানোর জন্যই ওনারা একটু সস্তা রেখেছেন। এখন তো মনে মনে ভাবছিলাম যে যদি সেই দিন আরও কয়েকটা কিনে নিয়ে আসতাম তাহলে ভালো হতো। বাজার গুছানোর পরে এখন রান্না শুরু করে দিলাম। আজ রান্না করব এই যে মুরগির গিলা কলিজা মিক্স, এটা ভুনা করব। এখন সন্ধ্যার জন্য নাস্তা তৈরি করছি। কাল যে চই পিঠা বানিয়েছিলাম এগুলা ছোটো ছোটো করে কেটে এই যে পেঁয়াজ, ডিম, ধনেপাতা দিয়ে ফ্রাই করছি। এভাবে আমার অনেক ভালো লাগে। ডিম না দিয়ে শুধু পেঁয়াজ দিয়ে ফ্রাই করেও খাওয়া যায়। আমি একটু খেয়ে হাজব্যান্ডকে রুমে দিয়ে আসলাম, উনি ওনার বাড়িতে কথা বলছেন। তো এখন আমি রাতের জন্য রান্না বান্না করব। প্রথমে এই গিলা কলিজাগুলা সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিই। আরও একটা তরকারি রান্না করব মাছ দিয়ে, এই সিমের বিচি। এখানে 1 কেজির মতো আছে। 10 ইউরো দিয়ে এই 1 কেজি মানে ফ্রেশ সিমের বিচি কিনেছি। কিন্তু এগুলা পরিষ্কার করতে গিয়ে আমার নখের মধ্যে ব্যথা হয়ে গিয়েছে, তারপর অনেক বোরিংও লাগছিল। তো এক তরকারি রান্না করার মতো এই অর্ধেক ক্লিন করে নিয়েছি, আর বাকি অর্ধেক পরে সময় পেলে এই পরিষ্কার করব। তো এখন এক এক করে আমি রান্নাটা বসাবো। এইদিকে ফ্রিজ থেকে মাছ ভিজিয়ে রেখেছি, কিন্তু এখনও আইসটা চুচ্ছে না। তো এটা পানিতে ভিজানো থাক, এই ফাঁকে আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি। এই মাছটা হচ্ছে কার্পো মাছ। কয়েকদিন আগে 2টা এনেছিলাম, তো খাওয়ার পরে এত ভালো লেগেছে। এই মাছগুলোর মধ্যে একটুও গন্ধ নেই, তারপরে অনেক ডিম পাওয়া যায় মাছের মধ্যে। একটু ডিম থাকলে কিন্তু খেতে ভালোই লাগে। তো আজ আবার আরও 2টা কিনে এনেছি। এখন এক এক করে সব কিছু পরিষ্কার করে রান্না বসাবো। আজ এই নতুন হাঁড়িতে রান্না করব। আমার একটা অভ্যাস হলো নতুন কোনো কিছু কিনলে সেটা ইউজ করে না দেখা পর্যন্ত আমার শান্তি নেই। তো আজ এটাতে এই মুরগির গিলা কলিজা ভুনা করব। এই বাসনটা এত ভালো, নন স্টিক। বাংলাদেশে যখন ছিলাম তখন এই মুরগির গিলা কলিজা এগুলা খেতাম না, কিন্তু এখন খুঁজে খুঁজে এনে ভুনা করে খাই, অনেক ভালো লাগে। যারা কিনা খাননি এখনও একদিন এনে ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। এই গরু মাংসের যে কলিজা ভুনা করলে যেরকম।
সকালে বোনা খিচুড়ি করেছিলাম, কিছুটা রয়ে গেছে, এই বক্সের ভিতরে ঢুকিয়ে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেবো। কাল সকালেও আমার হয়ে যাবে, কাল আর সকালে কিছু করতে হবে না, মানে নাস্তা তৈরি করতে হবে না, এটাই ওভেনে গরম করে খেয়ে নেব। রান্না শেষ করে কিচেনটা পরিষ্কার করে আসলাম, এখন রুম ঝাড়ু দিয়ে তারপরে মুছবো। আর এই যে নতুন বালতি ব্রাশ কিনে এনেছি, আজ এটা দিয়ে মুছবো। আর এত ভালো, তোমাদেরকে কি বলবো, একটা চুলও কোথাও রয়ে যায় না, অনেক সুন্দর পরিষ্কার করে নিয়ে আসে এই ব্রাশটায়। এই বালতি আর ব্রাশটা পেয়ে তো আমি অনেক খুশি। সব কিছু পরিষ্কার করে আসলাম, আমরিনকেও খাইয়ে দিয়েছি, এখন আমরা রাতে ভাত খাবো। আর এই যে আমার মুরগির কলিজা বোনা, কালকেরও আরও কিছু তরকারি রান্না করা ছিল, তো সব মিলিয়ে 4-5টার মতো তরকারি হয়ে গেছে। এটা দিয়ে কালও চলে যাবে, কাল আর রান্না করতে হবে না।